আসসালামু আলাইকুম দর্শক, খুব অবাক লাগছে, অবাক বিস্ময়ের সঙ্গে খেয়াল করছি সংবাদটা এবং গা শিউরে উঠছে। এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা সলিমপুর গ্রামের নাম কখনো শুনিনি। আওয়ামী লীগ সরকারের সময়, আমরা বিএনপি সরকারের সময় শুনিনি যে বাংলাদেশে এরকম একটা নিষিদ্ধ নগরী আছে। এই নিষিদ্ধ একটি অধ্যায় বাংলাদেশে আছে যেখানে র্যাব গিয়েও, সশস্ত্র র্যাব গিয়েও অপারেশনও তেমন কিছু না, সেখানে গিয়ে তারা দাঁড়াতে পারে না। তাদের একজনকে সেখানে প্রাণ দিতে হয়, দুজনকে জঙ্গলের ভেতরে অপহরণ করে নিয়ে যায়। বাংলাদেশের ভেতরেই হচ্ছে। ইজ ইট পসিবল? মব তৈরি করে, মব, ওই যে বলছে না যে মব সরকারকে খেয়ে ফেলেছে, সেই মব তৈরি করে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন স্পেশালাইজড টিম পুলিশের তাদের দুই কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং অপারেশন হতে অবস্থায় তার আরও সঙ্গী সাথীরা আছেন এবং একজনকে জানে শেষ করে দেওয়া হলো। সেই রহস্যময় নিষিদ্ধ নগরীর কথাটি আমরা গল্পটা শুনি। আপনারা যারা ভিডিও দেখেছেন, সিনেমাকে হার মানাচ্ছে। মনে হয় যে মানে পুলিশের উপর গ্যাং লিডাররা যেভাবে আক্রমণ করে, পুলিশ যেভাবে তারপরে পজিশন নিয়ে চেষ্টা করে নিজেকে বাঁচিয়ে আনার, সেই ভিডিওতে আমরা সেসব চিত্র দেখতে পাচ্ছি। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরের অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত। আপনি চিন্তা করেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ময়মনসিংহে পুলিশের আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গে ঘটেছে, একাধিক জায়গায় ঘটেছে। পুলিশ, র্যাব, ইলেকশনের আর 20 দিন বাকি, তারা কোথাও অপারেশনে গেলে তাদের উপরে সন্ত্রাসীরা হামলা করে, একটা দুটো অপারেশনে গেলে এরকম ঘটনা আমরা দেখছি। তাহলে ইলেকশনের সময় কি হবে? কিভাবে এই পুলিশ এবং র্যাব আমাদের সবগুলো কেন্দ্রের নিরাপত্তা এবং এই যারা ওত পেয়ে থাকে, আজকে এক সলিমপুর, ইলেকশনের সময় তো সেটা অনেক সলিমপুরে পরিণত হতে পারে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মোতালেব হোসেন ভূঁইয়া। তিনি র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন, মানে ডিএডিজি পদটা বলা হয়। এই ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবিব পলাশ রাত 8টার দিকে বলছেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ঘটনার বিষয়ে 8:30টার দিকে র্যাব 7-এর সহকারী পরিচালক গণমাধ্যম ARM মুজাফফর হোসেন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে 4 জন গুরুতর আহত হন। এর মধ্যে একজন র্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায়। বাকি 3 জন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। কতটা ডেঞ্জারাস ঘটনা আপনারা চিন্তা করতে পারেন। র্যাব জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র্যাবের উপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসী। তারা এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয়, প্রকাশ্যে চালানো হয় গুলি। আমরা ভিডিওতেও দেখেছি সেগুলো। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তানি থেকে 2 কিলোমিটার পশ্চিমে এশিয়া উইমেন ইউনিভার্সিটি, এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে 3100 একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা, মানে নগরের একদম আশেপাশের ঘটনা। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হয় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 2024 সালে 5 আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনির ঘটনা লেগেই আছে। যেমন চট্টগ্রামের কয়েকটি এলাকা এরকম হয়ে গেছে, রাউজান, সীতাকুণ্ড, চট্টগ্রাম, এরকম কয়েকটি এলাকা যেন মানে একদম অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণ হয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়, এতে একজন নিহত হয়। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হয়েছেন 2 সাংবাদিক। তারপরে এরা বাড়তে বাড়তে অনেক জায়গায় বেড়েছিল। আমি পত্রিকার খবর থেকে আর বেশি জানতে চাই না। আমি জানতে চাই এরকম জঙ্গল সলিমপুর কন্ট্রোল করার স্টেপ। গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। কাছে আগে থেকে খবর ছিল না, তারা কি সেই এফোর্ট দেওয়ার জন্য আমাদের বাহিনীগুলোকে যেটুক রসদ দেওয়া লাগে সেটা দিয়েছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।